30 কেজি 35 কেজি। আপনাদের এটা হচ্ছে না কতদিন ধরে এটা ফেমাসিটি, মানে এটা কত বছর আগের থেকে? তাও মোটামুটি 1400-1500 রানিং। 14 থেকে 15 বছর রানিং। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ইটস মি রাহাত এন্ড আনাদার নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হলো গাজীপুরের বেস্ট ফুড কালাভুনা, অ্যান্ড সেইখানে আমরা যাচ্ছি কালাভুনা খাইতে। আর আজকে যাচ্ছি আমি আমার ফ্যামিলির সাথে। সো আজকের ভিডিওটা পুরোটাই হবে ভয়েস ওভার। আর কালাভুনা খাইতে যাইতে টঙ্গীর মানুষ কীভাবে কালাভুনা খাইতে যাবে, বিকজ আমার বাসা টঙ্গী। সো কীভাবে আমি কালাভুনা খাইতে যাব, এটার কীভাবে যাইতে হয় এটা আমি পুরো ডিটেলস আমি আমার ব্লগে বলে দেবো, বিকজ যেহেতু আজকে ভয়েস ওভার। সো ফুল ভিডিওটা দেখতে হবে, ওয়াচিং দিস ফুল ভিডিও। অ্যান্ড এখন বাজে 1:15, একটু পরে বের হয়ে যাবো ফ্যামিলি সহ। তাহলে চলো যাই কালাভুনা খেয়ে আসি। যারা গাজীপুর থাকেন বা যারা উত্তরাতে থাকেন তারা সবাই টঙ্গী কলেজ গেট চিনে। কলেজ গেট এসে আপনারা বনমালা রোডের মাথায় গেলে অনেক অটো স্ট্যান্ড দেখতে পাবেন। অটো স্ট্যান্ডে যে বলতে হবে ময়রান যাব বা কালাভুনা খেতে যাব। একটু দরদাম করে নেবেন, কারণ ওনারা এমনিতে টাকা বেশি চায় আর বলবে যে দিয়ে আসবো নিয়ে আসবো এত টাকা। আপনারা বলবেন যে না আমরা শুধু যাবই, কারণ ডাবল কস্টিংয়ে ভাড়াটা একটু বেশিই যায়। আমাদের এই জায়গায় আসতে 15 থেকে 20 মিনিট টাইম লাগছে। আর এই রোডটার নাম বিশ্ব রোড। আর রোডটা পার হওয়ার জন্য কোনো জায়গা ছিল না, বস্তার উপর দিয়ে পার হওয়া লাগবে। সো পার হয়ে আমরা চলে আসছি বিসমিল্লাহ রেস্টুরেন্ট, ঐতিহাসিক কালাভুনা। সো এই রেস্টুরেন্টের সম্পর্কে জেনে আসি। ও আরেকটা কথা, আমরা কিন্তু অটো চেঞ্জ করিনি, ডাইরেক্ট অটোতে আসছি। তো চলো। আচ্ছা, আপনাদের হচ্ছে মানে এখানে কত কেজি করে হচ্ছে মাংস থাকে প্রতিদিন? একবার মেজে হ্যাঁ, মেজে 30 কেজি 35 কেজি। আপনাদের এটা হচ্ছে না কতদিন ধরে এটা ফেমাসিটি, মানে এটা কত বছর আগের থেকে? তাও মোটামুটি 1400-1500 রানিং। 14 থেকে 15 বছর রানিং। প্রতিদিন কত মাংস এরকম যায়? 200 কেজি 250 কেজি এরকম যায়। 200 থেকে 250 কেজি প্রতিদিন এরকম মাংস যায়। আপনি এখানে কত বছর ধরে আছেন? 5-6 বছর হয়ে গেছে। 5-6 বছর ধরে আপনি রান্না করেন? আমি রান্না করি, ওই যে আমার ওস্তাদ আছে আবার। ও, এটা ওস্তাদ? আচ্ছা ঠিক আছে। তো ওস্তাদ মানুষ, আমরা আসছি, আমরা এর আগে খেয়ে গেছি, বাট হচ্ছে যে আমরা আবার আসছি যে মানে 7টা পাইছি দেখে আমরা আবার আসছি। আর পীড়িত পীড়িত সবাই বলে, পীড়িত সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। পীড়িত পীড়িত সবাই বলে, পীড়িত সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে। গাজীপুরের এই কালাভুনাটা আসলে অনেক মজা। অ্যান্ড অল প্যাকেজ 300 টাকায়, সাথে এই দইটাও। আর এই দইটার মজাটাও অমায়িক, মানে টেস্টটা অনেক জোস ছিল। আম্মু তো খায় বলতেছে দইটা অনেক মজা ছিল। সো আমরা এখন ভাবতেছি একটু ঘোরাফেরা করে দেন বাসার দিকে যাব। গাজীপুরের পরিবেশটা একটু গ্রাম গ্রাম ভাইব দেয়। আর আম্মু অনেকদিন অসুস্থ থাকার পর বাসার থেকে বের হয় না। সো আম্মুকে বললাম তো চলো একটু হাঁটাহাঁটি করি। আম্মু অটোতেই বলতেছিল যে হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর, একটু হাঁটাহাঁটি করা যায়। সো আমরা হাঁটাহাঁটি করতেছি আর আম্মুকে জিজ্ঞাসলাম কালাভুনাটা কেমন লাগছে। আম্মু বলে যে হ্যাঁ অনেকটাই মজা। সো আপনারাও এসে খেয়ে যাবেন আর রিভিউ দিয়ে যাবেন কেমন গাজীপুরের ঐতিহাসিক কালাভুনা। সো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছিলাম জয়দেবপুরের নতুন রেল স্টেশনে। আর এখানে আমাদের গন্তব্য শেষ। আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ। ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে, এখন আম্মুদের নিয়ে বাসায় ফেরার পালা। সো সবাই যেখানে থাকেন ভালো থাকেন, অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আশা করি। সো আজকের ব্লগটা এখানেই শেষ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।